আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম সরাসরি রান্নাঘরে। অন্য কিছু তো করিনি আজকে, সকালেই রান্নার ঘরে চলে আসছি। দিয়ে দিয়েছিলাম তেল দেওয়ার পরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপর হলুদ মরিচ ধনিয়া জিরা একসাথে মিক্স করা, সেটাও দিলাম। দিয়ে একটু পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালো মতো একটু কষিয়ে নিব। আজকে রান্না করবো কাঁচকলা দিয়ে ইলিশ মাছ, কাঁচকলা আর আলু। এটা আমি ছুলে হলুদের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তাহলে কাঁচকলা যে একটু কষটা থাকে না। এটা একটা ট্রিক্স, অনেকেই আগে জানতো না। সেজন্য কাঁচকলা রান্না করলে কাঁচকলার তরকারিটা কালো হয়ে যেত। এখন আর কাঁচকলার তরকারি কালো হয় না। আগে তো মানুষ অনেক কিছুই জানতো না, বুঝতো না। এই দেখো, আজকে কাঁচকলা দিয়ে পাতলা ঝোল করবো। আর পাশে চুলায় হলুদ পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি এখন মাছটা দিয়ে দিলাম। কাঁচকলা আজকে হালকা মশলায় সিম্পল রান্না করব। ইলিশ মাছ তো সাদা পানি দিয়ে সিদ্ধ করেও খাওয়া যায়। আমরা আগে ছোটোবেলায় খেতাম বড় বড় ইলিশ মাছ। যখন বাবা বাজার থেকে আনতো তখন আমরা ইলিশ মাছগুলা সিদ্ধ করে খেতাম। বড় বড় ডিমওয়ালা সিদ্ধ করা মাছ, সেটা তো এখন চোখেই দেখা যায় না। এখন বড় ইলিশ মাছ মনে হয় সোনার হরিণ, খুঁজলেও পাওয়া যায় না। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, ভেজে নিয়ে একটু আদা রসুন দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিব না আজকে, এটার মধ্যে দিব হলো পেঁয়াজ কাঁচামরিচ আর হালকা একটু আদা রসুন বাটাটা না দিলেও হয়, তাও দিতে হয়। হ্যাঁ, এটা আমি সাদা করে আজকে একটু রান্না করব। ইলিশ মাছের পাতলা করে ঝোল করব। ওবায়দুল সিয়াম ওরা আবার কাঁচকলা খাবে না, ওদের জন্য সাদা করে রান্নাবো। সাদা করে রান্নাটা ওরা অনেক পছন্দ করে। আর পাশে চুলায় আমি মশলা কষিয়ে নিয়েছি, এখানে আমি রান্না করব। লতি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। দুটো ইলিশ মাছের মাথা, ছোট তো লতির মধ্যে যে কোনো কিছু মুসুরি ডাল দিয়েও রান্না করে খাওয়া যায়, আবার লতি দিয়েও রান্না করে খাওয়া যায়, আবার সর্ষে বাটা দিয়ে লেবুর রস দিয়ে রান্না করে খেয়ে দেখো তোমরা, খুবই ভালো লাগে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখবো। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবা। যারা লাইক কমেন্ট শেয়ার এখনও করো নাই, তোমরা লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইবও করে দিবা, শেয়ার করে দিবা, বেশি বেশি ভালো ভালো কমেন্ট করবা। আর আজকের মতো ভিডিওটা এখানে রাখবো। নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো আগামীকালকে। তো ভিডিওটা এখানে রাখছি। আসসালামু আলাইকুম।